গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে চীনের হাসপাতালগুলোতে মাস্ক পরা মানুষের ভিড়। চীনে যে ইনফ্লুয়েঞ্জার মতো একটি ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে তাও স্বীকার করেছে বেইজিং। এ থেকে একটি শঙ্কাও জেগে উঠেছে, বিশ্বে কি আবার একটি মহামারী দেখা দিতে যাচ্ছে? এই ভাইরাসকে বলা হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। এই ভাইরাসে শিশুরাই বিশেষ করে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন HMPV ভাইরাস দশকের পর দশক ধরে আমাদের মধ্যে রয়েছে। বয়স 5 বছর হওয়ার আগেই প্রায় সব শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কোনো শিশু বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির জন্য এই ভাইরাস গুরুতর হতে পারে। HMPV প্রথম শনাক্ত হয়েছিল 2001 সালে নেদারল্যান্ডসে। 2 বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এছাড়া সংক্রমিত স্থান স্পর্শ করলে তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে। HMPVর কারণে শ্বাসতন্ত্রের উপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দি, কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়। শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণের মতো HMPV সবচেয়ে সক্রিয় থাকে শীত ও বসন্তকালে। কোনো বিশেষজ্ঞ বলেন এই মৌসুমে আক্রান্ত বেশি হওয়ার কারণ ঠান্ডা আবহাওয়ায় ভাইরাসগুলো ভালোভাবে টিকে থাকতে পারে। আর শীতের সময় মানুষ ঘরের মধ্যে বেশি সময় থাকে। ঘরের বদ্ধ পরিবেশ এই ভাইরাস ছড়ানোর সহায়ক। চিকিৎসক সুলি ইয়াং এর মতে বিশ্বজুড়ে দশকের পর দশক ধরে আমাদের মধ্যে HMPV রয়েছে। এর অর্থ হলো বিশ্বের সব প্রান্তের মানুষের সংস্পর্শে এসেছে এই ভাইরাস। মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা গড়ে উঠেছে। তিনি বলেছেন সংক্রমণ এড়াতে জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে। শ্বাসতন্ত্রের বড় কোনো জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলে জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে। হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে।